না গেলেও ভাসি। খুব পেরেশান, ছটফট করছে, নদীর কিনারে যাবো যাবো যাবো। এক বয়স্ক ভদ্রলোক ওদিকে আসছিল, বলছে বাবু খুব চিন্তায় পড়ে আছে, বলছে খুব কষ্ট হচ্ছে, বলছে জি হ্যাঁ এই এই অবস্থা, কি করি চিন্তা করছি, গেলেও ফাঁসি না গেলেও ফাঁসি। তো বলছে বাবা ওই যে জঙ্গলের ভিতরে ছোট ঝুপড়ি ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরের ভিতরে একটা বুড়ো বসে আছে, পারলে ওই পারে পারে তো একটা শর্ত বলে কি, বলে কোনো মতে হ্যাঁ বলবে না, তুই কিন্তু ছাড়বি না, যা বলবে ঘুরে একটাই কথা পার করে দাও। কথা বুঝলি না, ও ছাড়বে, ও হ্যাঁ বলবে না, তুই ছাড়বি না। বলে ঠিক আছে। এরা দেখেছে ফাঁসিতে মরার থেকে পাজুড়ি হতে কি হবে, গিয়ে দেখে একজন বসে আছে খ্যাপা, গায়ে তেল নাই, মাথায় তেল নাই, আজ ওই রকম জামা কাপড় পরে বসে আছে পাগলার মতো। সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি খবর, এখানে কি খবর বাবা? বললে হুজুর এই নদী পার হয়ে ওপারে যেতে হবে, আর এই এই অবস্থা, আমাদের না গেলে ফাঁসি হয়ে যাবে। আল্লাহ হুজুর আমাদের কি বিপদ। তো উনি হাসছে আর বলছে বাবা আমি জীবনে নৌকা চালাতেও জানি না, আমার নৌকাও নাই, তা তোমার একটা কাজ করে এখানে বসো, নদীর ভাটা পড়ে গেলে চলে যাবে, পানি সরে গেলে। বলছে হুজুর পানি সরে গেলে গেলেও মরণ, না গেলেও মরণ, তখন শেষ। তা বলছে বাবা তা কি করবো, দেখো তুমি ব্যবস্থা করো। বলছে হুজুর আমাদের একটু পার করে দিন। বলছে বাবা আমি তো আগেই বললাম আমি নৌকা চালাতেও জানি না, আর আমার নৌকা নাই, তা আমি কি করি বলতেন বাবু? বলছে হুজুর যেমন করে আমাদের ব্যবস্থা করে। সে দুজনা 4-5 জন ছিল, দুটো পা জড়িয়ে ধরেছে, ছাড়বে না কোনো মতে, আর উনিও হ্যাঁ বলবে না, ছাড়বে না। যখন দেখছে নিরুপায় হয়ে গেছে, ছাড়বে না, কাঁদছে বেচারা। তো তখন বলছে একটা কাজ কর, যা ওই নদীর কাছে গিয়ে বলগা, বলো শোনো একজন লোক ওই ঝুপড়ির ভেতরে আছে, তিনি বললেন, সেই লোকটা কেমন জানো, জীবনে কোনোদিন যে বিবির সঙ্গে মেলামেশা করে নাই, ওই হুজুর বলেছে আমাদের একটু রাস্তা দাও। বললে হবে? বললে হ্যাঁ। ছুটে চলে গেছে। এখন পর্দার ওই পারে বউ ছিল, একদম মানে ফুল পাওয়ারে পরপটি, এসেই বলছে এই ভেমুড়ি ধরেছে, তোর বুড়ো বয়সে ভেমুড়ি ধরেছে? বলছে কেন? বলছে তুমি জীবনে বোর কাছে শোও নাই, তা ছেলেগুলো কি আমি ওই ডানকুনি বাজার থেকে কুড়িয়ে নিলু? হ্যাঁ হত ছাড়া জিনিসে কোথায় যা মন তাই বলো, তুমি আমাকে চরিত্রহীন বলছো? জানে শোন শোন শোন, তো রাগ করিস না, কি বলেছি রাগ করি না, কি বাবা রাগ করি না কি বাবা, আমি জিন্দিগিতে কোনো পুরুষের মুখ দেখি নাই, আর তুমি বলো কি আমি বিবির কাছে শুনে ছেলেগুলো হাওয়া খেয়ে বলো, স্বাভাবিক রেখে যাওয়ার কথা কথা নয়। তো বলছে শোন তুই অমন করিস না, বিশ্বাস কর আমি জিন্দিগি ভোর তোর বিছানায় গেছি, সেটা আল্লাহকে রাজি করার জন্য। তোর একটা হক আছে না, যদি হকটা আদায় না করি আল্লাহর কাছে ধরা পড়ে যাবো। আমি আমার নিজের ইচ্ছায় কোনোদিন যাই নাই, তাই বলেছে। বলো আগে ভালো করে খুলে বলবে তো কি? বলছে তুই তো গর্ব হবি, আমি বুঝতে পারছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এরা নদীর কাছে গিয়ে বলেছে শোনো আমাকে একটু পার করে দাও। ওই সেই ফংসাবটা বলেছে যে জীবনে বিবির কাছে সই নাই, যেমনি বলেছে নদীর পানি স্টেট দাঁড়িয়ে আছে, এরা একবার এক ছুটে পার হয়ে চলে চলে ও পারে, যে পানি সেই পানি। কোর্ট শেষ হয়ে গেছে, ব্যাকে আসবে, নদীর কাছে এসে দেখে সেই পানি। কি বুঝলে, নদীর কাছে এসে দেখে সেই একই পানি। ভাই ঝামেলা তো, এসে বলছে ওই পীরের নাম করে, সে পীর হবে কেন, সেটা ওপারের পীর, সে এপার, সেটা তো ওপারের পীর, এপারের পীর তো আর নয়। এপার থেকে বললে সে অ্যাকশন নেয় না। বুঝছি কি ব্যাপার, আসার সময় হলো এখন হচ্ছে না কেন, খুব চিন্তায় বসে আছে। তো দেখে এপারেও একটা ঝুপড়ি আছে, বুঝে এই দেখ ওখানে কেউ আসে নাকি, হ্যাঁ গিয়ে দেখে হ্যাঁ বুড়ো বসে আছে। দিয়ে বলছে বাবা কি, বলি এইরকম এরকম ঝামেলা করে এসেছিল, এখন যে অন্ধকার হচ্ছে নদীতে পানি শেষ হয় নাই, তা কি করে যাবো? আমি কি করবো? বলছে না আমার মনে হচ্ছে এখানেই কাজ হবে, এর পা জড়িয়ে
বলছে হুজুর যেমন করে পার করে দিন, আপনিই পারেন, আপনিই পারেন, আমাদের পার করে দিন। দিয়ে ধরেছে। আমি ঘটনা ছোট করছি, বাড়ালে অনেক কিছু বাড়ায় মানুষ। তো বলছে যা গিয়ে বলগা, যে লোকটা জীবনে কোনোদিন এক লোকমা খানা খায় নাই, তুই বেঁচে আছিস কি করে? কথা বোঝেন না? ওই পীর সাহেব বলেছে একটু রাস্তা দাও, দিও না। নদীর কাছে সে যেমনি বলেছে, পানি দাঁড়িয়ে গেছে, পার হয়ে চলে গেছে। পিছন দিকে ওনার বিবি ছিল, এসে বলছে হ্যাঁ গো, প্রতিদিন গামলায় করে ভাত দিচ্ছে আর গিলছো, আর বলে কিনা আমি জীবনে খানা খাই নাই। এইসব জিপ্তাবাদী সেবা করছে আমি। বলছে কথা বলিস না, চুপ কর, যেটা বুঝিস না সেটা বলিস না। বলছে বুঝি না, মেরে মোহতম দোস্ত বলছে গল্প আমি আর বলবো না। এতটুকু বলার ছিল, যেটা আপনি দেখেন আর যেটা ভাবেন ওই গল্পেতে কাজ হবে না, আপনাকে আমল করে দেখাতে হবে। কথা বুঝেছেন? অমুকে দোয়া করে দেবে আর ছত্তাদের নানা জান্নাতে যাবে, ওসব ধান্দাবাজি ভুলে যাও। এবার থেকে ঠিক করে নাও যে আমাকে আমার রবকে রাজি করে যেতে হবে, অন্য জনে রাজি করে দিলে হবে। যদি বলেন দিলে হবে, তো মুমিনের প্রথম নমুনা, মুমিন নামাজি হবে, বেনামাজি হবে না। আর বেনামাজি মানে জাহান্নামী হবে, ওকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো চান্স না। আমি চলে গেলে কোন মৌলবি আসলে হয়তো বলতে পারে, তাহলে মিলাদ, ওয়াজ, নসিহত, বায়ান, বক্তৃতা চলবে না? চলবে, সব চলবে। ওটা মুমিনের জন্য। কার জন্য বলো? জোরে বলে। ওটা মুমিনের জন্য, নামাজিদের জন্য, কারণ বেনামাজির জন্য না, নামাজির জন্য। নামাজ পড়েছে, কোথাও একটু কমই হয়ে গেছে, রোজা রেখেছে, কোথাও একটু কমই হয়ে গেছে। কথা বোঝেন নাই? দুনিয়ায় চলতে গিয়ে দুটো ভুল কাজ হয়ে গেছে, কোনো অন্যায় হয়ে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলোর জন্য আমি ওটা কাফারা রেখেছি। তাই শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। এইটুকু ছেলেকে এই রাত্রি 12টার পরে ওর মা ছাড়লো কি করে? ওর মা ওকে ছাড়লো কি করে? আল্লাহ আপনাকে ভাবার তৌফিক দিন। উনি যে বাজারে বসে আছেন সে বাজারে ছেলে থাকলে অসুবিধা, তাই সাইকেল দিয়ে বলে তুই কেটে পড়, আমি একটু এই সুযোগ, একদিন বাদে জলসা হচ্ছে। এত মানুষ খারাপ থাকে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا. শব্দ নোক্তা বুঝুন, পয়েন্ট। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ডাকলে ছুটি আসবে, রাস্তা যত বাধা হবে ঠেলে দেবে, কোনো বাধা পরোয়া করবে না। এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্রকে দেখতে পেলে ক্ষমতা মোতাবেক পাশে দাঁড়াবে, কোনো দিন কোনো গরিবকে ঠেলে ফেলবে না। ও হালদার পাড়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিচ্ছি, লাহুম মাগফিরাতুন, আমি ওদেরকে ক্ষমা করে দেব, ওয়া রিজকুন কারীম, আমি ওদের জন্য ইজ্জতের রুজির ব্যবস্থা করে দেব। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এর জন্য বান্দা শর্ত, বান্দা না হলে, যদি বলেন বান্দা না হলে হবে না।
আর বান্দার নমুনা, বান্দা অপরাধীর মতো হবে, জমিদারের মতো হবে না। কি গো বাবাজি, বান্দা অপরাধীর মতো হবে। আমি আপনাকে নাম্বার সহ আরেকটা শুনিয়ে দিচ্ছি, দোয়া করে দেবো। একটা কথা মাঝখানে মনে রেখে দেন, যদি জীবনে বাঁচতে চান, যদি সোজা পথে চলতে চান, শুধু লাভ দেখবেন না, দেখবেন আল্লাহ রেজামন্দি কিসে আছে। আখ গাছ চাষ হয়, আপনাদের দিকে আখ চাষ হয়, এদিকে আখ চাষ হয়, হয় হয় হয়, হ্যাঁ না, কম বেশি হয় না, হয় না? তো আখ চাষ হয় কোথাও তো আশেপাশে দেখেছেন? দেখেছেন? তো যেখানে আখ চাষ হয় সেখানে আখ বাড়ি বাড়ি জিজ্ঞেস করবে আখের সব থেকে বড় দুশ্মন কে? আখের সব থেকে বড় দুশ্মন কে? জানেন না? চাষ দিন বলে জানেন না? আখের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল। কি বলে? শিয়াল। ঠিক বসে 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 গোটা ঝাড় চিবিয়ে দেবে, অর্ধেক রস খাবে, অর্ধেক ফেলে দেবে, কিন্তু চিবিয়ে কেটে শেষ করে দেবে। আখ বাড়িতে শিয়াল ঢুকে দেওয়া যাবে না, খেলি খেলি। এখন এক ভদ্রলোক, আল্লাহওয়ালা লোক, তিনি শুনেছেন বাবা পশু পাখিকে মারতে নেই, জীবজন্তুকে কষ্ট দিতে নেই, আল্লাহ নারাজ হয়। এখন দেখে যে আখ গাছ প্রতিদিন ঝাড় উড়িয়ে দিচ্ছে, কিসে? শিয়াল। তো চিন্তা করছে পাশে মসজিদ আছে, এক বোঝা দিয়ে আসি, মুসলিমরা খেয়ে দোয়া করলে এ গজব চলে যাবে। দেখো ভালো ভালো আখ কেটে বেশ বোঝা দুই মতো কেটে সকালবেলা মসজিদ দিয়েছে। কি খবর? বলে হুজুর মুসলিমদের জন্য দান করলাম, দোয়া করবেন আল্লাহ যেন আমার গজবটা মাথার মধ্যে সরিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে চলে যাচ্ছে। ওরা খেয়ে বলছে আমরা খেয়ে, এখন মুসলিমরা খেয়ে ভোট হয় বাড়ি চলে গেছে। তারপর সকালবেলা জমিতে গিয়ে দেখে প্রতিদিন যত খেত আজ তার ডবল খেয়েছে। কান্না শেষ হয় না যে আল্লাহ কি সর্বনাশ করলো, আগে যা খাচ্ছিল আজ আমার ডবল খেয়েছে। আল্লাহ, মানে শিয়াল চিন্তা করছে বাজার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি খেলে, তো চিন্তা করছে থাক থাক আর হবে না, কি করবো, খেয়েছে। তাই পাশে মাদ্রাসা আছে, দিয়ে আসি, ছেলেরা খেয়েছে, দোয়া করলে ঠিক হয়। তালবেলার দিকে 2 বোঝা দিয়েছে। তালবেলা তো বুঝতে পারছেন, একবার মাথা থেকে পা পর্যন্ত কাঁচা কচে সব চিবি দিয়েছে। দিয়ে তারপরের দিন এসে জমি দেখে সে আগে যা খেয়েছিল আজকে তার সমান খেয়েছে। এতদিন যা খেয়েছিল আজ এক দাঁতে তার সমান খেয়েছে। বসে বসে খুব কাঁচা চিন্তা করছে, আল্লাহ সব মানুষ ছেলে মেয়ে কি খাবে, একটা গাছ আনছে তার থেকে। কি লোকজন ভিড় হচ্ছে, ঢোল টোল বাজছে, কি চারদিন গিয়ে দেখে একটা কবর আছে, চাদর টাদর চাপিয়ে বাতাসা দিয়ে ফুল টুল দিয়ে আর 3-4টে ওরকম সেই বুঝতে পারছেন না, জব্বর খবিস 2-3টে বসে আছে, আর ধূপবাতি দিয়ে আর গোলাপ পানি দিয়ে মারছে ঝাপটা। দেখে 2 বস্তা আখ পড়েছে। চিন্তা করছে ওরা খেয়ে কিছুর দিকে দিয়ে দিয়েছে। দিয়ে ভেজ বাবা বলছে আখের মজা পড়েছে, আখ খেয়ে দিয়ে সব লোক চলে গেছে। তারপর দিন সকালবেলা গিয়ে দেখে বাগানে একটাও শিয়াল নাই, সব শেষ। এখানে বাগান, সেই অনেক দূরে শিয়ালগুলো ঘুরে বেড়াচ্ছে, চারদিকে গোল করে পালাচ্ছে, আখ বাগান আর কেউ যায় না। এ বেচারা নামাজি মুত্তাকি মানুষ, নামাজ টামাজ পড়ে বসে বসে চিন্তা করছে, আল্লাহ মসজিদে দিলাম কাজ হলো না, মাদ্রাসায় দিলাম কাজ হলো না, এই মাজারে দিল আমার কাজ হলো। সত্যি কাজ একটা হয়েছে, কিন্তু মনের মধ্যে চিন্তা যায় না, আমি নামাজি মানুষ, মসজিদ মাদ্রাসা হলো, এখানে হলো। এমন করতে করতে বুঝতে পারছেন না, এক আল্লাহওয়ালা আলেম উত্তর থেকে আসছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে হাত তো ঝুলিয়ে, কি ব্যাপার? বলছি হুজুর আপনার চিন্তায় মাথা ঘুরছে, আমি তার উত্তর বুঝতে পারছি না। বলে কি? বলে হুজুর আমার একটা আখের বাগান আছে, শিয়ালে এত খাচ্ছে বলার মতো নয়, আমি কি করবো, শিয়ালে খাচ্ছে না। বলছি আপনি কিছু করবেন না, কথা জিজ্ঞেস করছি। বলে কি? বলছে আমি চিন্তা করলাম যে আল্লাহ মখলুক কি আল্লাহ ছড়িয়ে দেবে,
আমি সেই জন্যে মসজিদে ডুবো জান দিল। কি লাভ হলো জানেন? তার পর দিন এসে দেখি যা খেত আজ ডবল খেয়েছে। আমার তো মাথা ঘুরে গেল। তারপর দিন দুবোঝা মাদ্রাসায় দিল। কি হলো জানেন? কি এতদিন যা খেয়েছে এই মাদ্রাসা দেওয়ার পরে যতটা ছিল পরটা আবার ডবল খেয়েছে। বলছে সব মাস। তারপরে বলছে এই যে মাজারে এখানে ওরস হচ্ছে, এখানে দুবোঝা কাল রাতে দিয়েছি। কাল রাতে দুবোঝা যেমনি দিয়েছি, আজকে সকালবেলা গিয়ে দেখি একটা শিয়াল আমার বাগানে এক পিস আখ খায় নাই, আর বাগানে কেউ ঢোকে নাই, সব বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। শিয়াল একটা ঢোকে নাই। তাহলে এখানেই কাজ হলো। বলছে বাবা ভেতরের খবর বুঝতে পারো না। বলে কি? বলে পৃথিবীতে যত মখলুক আছে সবাইকে খাওয়ায় কে? জোরে বলে, খুব ভালো করে ভেবে বলে। সবাইকে আল্লাহ খাওয়ায়? হ্যাঁ না বলে। পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে খাওয়ায় কে? ভাই বলো বলো, মুখ খুলে বলেন। সবাই খাওয়ায় কে? আল্লাহ। বলেন হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? জোরে বলে। হালাল। আমরা মানুষ শুধু বাঁদরামো করে হালালটাকে হারাম করে খাই, তা নাহলে আল্লাহ সবাইকে কি খাওয়ায়? জোরে বলে হালাল খাওয়ায়। তো বাপ আপনি একজন নেক মানুষ, আপনার এই আখের বাগানটা ছিল, আল্লাহ ওদের হালাল মাল খাবার ব্যবস্থা করেছিল, খাচ্ছিল। আপনি মসজিদে দিয়েছেন, আপনার মালে যত গোলমাল ছিল আরো ভালো হয়ে গেছে। মাদ্রাসায় দিয়েছেন আরো ভালো হয়েছে। ওদের ভাগ ওরা খাচ্ছিল, আপনারটা না। যখনই আপনি এখান থেকে মাল নিয়ে কবরে ছুঁড়ে দিয়েছেন, তখন ওই দেওয়ার কারণে গোটা বাগানের মালটা শিরক বেদাতে জড়িয়ে গিয়ে হারাম হয়ে গেছে। আর এই হারাম মাল খাওয়া তো দূরের কথা, ওই জানমাল গুলো হারামের কাছে আসে না, দূরে সরে আসে। তখন মাথায় হাত দিয়ে চিন্তা করেছে, আল্লাহ কি সব সমাজ করেছে। বলে এবার আপনি যেখানে দেবেন দেন, সব কটা হারামি খাবে, দেন নিয়ে যান। বাবাজিরা সোনার লালীরা, গল্পটা শুনিয়ে রাখলাম, মনে রেখে দেবেন। যদি মাল হালাল বানাতে চান, তাহলে এতিম মিসকিন অসহায় দরিদ্র ফকির গরিব এদেরকে দিয়ে খাবে। আর যদি মনে করেন কাউকে দেবো না, আমি একাই খাবো, তাহলে শেষ বেলা ওই হারাম খেয়ে কবরে শুতে হবে। আর ফেরেশতারা বলছেন উপর থেকে পাটা, এদিকে আমরা বাঁশ কেটে বসে আছি, ঠুকবো এবারে, ঠুকে হারাম বার করব। আপনি ঠিক করেন উপর থেকে হারাম বার করে যাবেন, না ভেতরে ফেরেশতারা ঠুকে বার করবে, কোনটা চাইছে? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যে জান্নাত রাজি হয়ে দেবো, ওটা মুত্তাকিদের দেবো, আর ওটা আমার বান্দাদের দেবো। কাদের দেবো? জোরে বলেন, কাদের দেবো? বান্দাদের। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা, আমি রহমান, আমার যারা বান্দা হবে ওরা অপরাধীর মতো জমিনে থাকবে। আর অপরাধীর নমুনা কথা আস্তে আস্তে বলবে, আর মাথা নিচু করে চলবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াজা বিকালবিন মুনীব উদখুলুহা বিসালাম। বান্দা যখন মসজিদের কাছে আসবে, তখন অপরাধীর মতো আসবে। আল্লাহ মাগফিরি যুনুবি খাতাই ওয়া আমাদি। আল্লাহ ভুল করেছি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, যত ভুল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ আবওয়াবা রাহমাতিক।
আল্লাহ রাসূলের সামনে সালাম দাও আর আল্লাহর কাছে বলো রহমতের দরবার খুলে দাও। তো আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, আমার বান্দার কি হয়েছে? বলে, পবিত্র হয়ে প্রথম তওবা করেছে, তোমার নবীর সামনে সালাম দিয়েছে, রহমতের দরবার খুলতে বলেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা, আমার বান্দা তওবা করে নিয়েছে, আমার নবীর সামনে সালাম দিয়েছে, অতএব তোমরা রহমতের দরবার খুলে দাও আর আমার বান্দাকে রহমতের দরবারে বসার জায়গা করে দাও। বলে সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি পৃথিবী ছেড়ে যাবার আগে তাকে রাজি করে যাব। করবেন ইনশাআল্লাহ? এই জন্য রাজি করার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইচ্ছায় আমি চলবো, তার কথার উপরে চলবো, সে যেমন বলবে তেমন চলবো, তার যেমন ইচ্ছা আমি তেমন তৈরি হব। আমি তার ইচ্ছার উপরে তৈরি হলে সে আমার উপরে রাজি হতে বাধ্য। আল্লাহ আপনাকে আমাকে তার কথা মতো চলার আর তাকে রাজি করে দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, তিনবার সূরা ইখলাস পড়ে নিন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস যখন পড়বেন বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহ সহ তিনবার সূরা ইখলাস কোনো মানুষ যদি ইখলাসের সঙ্গে পড়ে তো বলা হয়েছে এক খতম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। উম্মতের বাঁচার জন্য অনেক রাস্তা, উম্মত যদি বাঁচতে চায়, দুর্ভাগ্য আমি আপনি যদি বাঁচতে না চাই সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচার অনেক রাস্তা বলে দিয়েছেন, অনেক রাস্তা। এগুলো আমাকে আপনাদের ছোট্ট ছোট্ট আমলের উপরে উম্মতের নাজাতের ফয়সালা। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ তৌফিক দিন। যে যেমন পড়েছে, আল্লাহ যাকে দিয়ে যেমন পড়িয়েছে, আমরা আমাদের পড়ার ভুল ভ্রান্তি নিজে নিজেই আল্লাহকে বলি যে আল্লাহ পড়তে এরকম এরকম ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কোরআন খতম, দরুদ শরীফ ২১,০০০, কালেমা শরীফ ৪০,০০০। যারা পড়েছে, এটা কি বলে, যারা পড়েছে আল্লাহ তাদের পড়াকে কবুল করুক। আমিন বলে শুনে রেখে দেন। এই একটা আমাদের কাছে বদজান আছে, হ্যাঁ, মানুষ প্রায় গল্প করেই বলে, খবর হচ্ছে আসসালামু আলাইকুম, হাল্লার পাড়ার লোকেরা ওই পূর্ব পাড়া হাজী কৌসার সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ জোহর তার জানাজা। ও দোকান থেকে একজন বিড়ি খেতে খেতে বার হয়ে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো পাড়ার লোক বলছে না, বুড়োর মাথা খারাপ ভেঙে ধরেছে রে, কেন এই মানুষ বললে আলহামদুলিল্লাহ বলে, বলছে তোরা মাথা মাথা জানিস না তাই। ও মরেছে না লিল্লাহ, কিন্তু আমার আলহামদুলিল্লাহ। কেন? বলছে শোন, ও মরেছে মানে আমার ৩টে দাওয়াত পাই না। কটা দাওয়াত? কটা? একটা হচ্ছে আজকাল মরেছে, পুঁতেই খাবো, প্রথম পুঁতে খাবো, তারপর ৪ দিন বাদে কলমা খাইতে হবে, সেদিন আমি দাওয়াত পাবো, সেদিনও খাবো।
আর 40-এর সময় একটা দাওয়াত পাবোই পাবো। কটা হলো? ও মরলে আমার 3টে দাওয়াত হলো, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো না? ওই তোকে দাওয়াত করবো কেন? ওইটা আমি কোরআন শরীফ পড়তে পারি, আমি কোরআন শরীফ পড়বো, তোর বাপের নামে দিয়ে দেবো, দিলি আমার দাওয়াত। বলছি তুই কোরআন পড়বো, বাপের নামে কেউ দিবি? বলছি কেন? সব হাওলা করে দিয়ে দেবো, নিলে। বলছে বোকা কোথাকার, এটা বোকাদের বোঝানো হয়, এটা বোকাদের বোঝানো হয়। কিরকম জানে? এক ভদ্রলোক তার বিবিকে বলছে 1,500 টাকা দিতে, তোর কাছে টাকা আছে 1,500 টাকা দে। তোর বউ বলছে যে 1,500 তো নেই, 1,000 মতো আছে। তো নিচ্ছ না, সন্ধ্যাবেলা দেবে কিন্তু। বললে হ্যাঁ। তো 1,000 নিয়ে আমরা বাজার চলে গেছে। সন্ধ্যাবেলা টাকা দাও, হ্যাঁ দে। তুই কত চেয়েছিলাম? 1,500। দিয়েছিলিস কত? 1,000 টাকা। তাহলে বাকি থাকছে কত? 50, 500। তাহলে বাকি ছিল 500, আর এখন দিচ্ছি 500। তাহলে কত হলো? তাহলে 1,000 শোধ। এটা 1,000 শোধ হলো? হ্যাঁ, বলছি চেয়েছিলাম 1,500, দিয়েছি 500, তাহলে বাকি কত থাকছে? 1,000 দিয়েছি, বাকি কত থাকছে? 500। আর এখন আমি দিচ্ছি 500, তাহলে তোর 1,000 শোধ। এটা 1,000 শোধ হলো? এইরকম গল্প হলো। আল্লাহর নবী বলেন মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়েছে, আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দিয়েছে। কুতিবা শব্দ আছে, আল্লাহ যেটা লিখে দিয়েছে তোর আমলনামায়, তুই দিবি কি করে? কথা বুঝতে পারছেন শব্দটা? বোঝেন ভালো। বল হুজুর তাহলে একদিন যে চলেছে, হ্যাঁ চলেছে, ওই রকম যা চালিয়েছেন আর আশা করি চালাবেন না। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, সহি হাদিসে আছে যে যখন কোন মানুষ কোরআনের একটি আয়াত পড়ে, তার আমলনামাতে সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়ে যায়। তার দেওয়ার পারমিশন তো নেই। বল তাহলে এটা করে কি লাভ? হ্যাঁ, একটা লাভ। সেটা হচ্ছে যে কোরআন পড়ে সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তার কথা বলে। আর যে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো হয়। এই সম্পর্ক ভালো হওয়ার কারণে কোরআন পড়নেওয়ালার দিকে তাকিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, অনেক টেনে এনে। এরকম কোরআন পড়নেওয়ালার পবিত্র মানুষের, নেক মানুষের মুখের কথার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। এটার উপরে আপনার বিশ্বাস, আর বিশ্বাস তো সেটার উপরে ছিল যে আপনাকে পড়ে যেতে হবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা কোরআন পড়ছে, হ্যাঁ, একজন মানুষ অটোমেটিক পাবে। কে? পড়নেওয়ালার পিতা অটোমেটিক পাবে। অনেকে বলে না সবার ঘরে মিলাদ হলো, মোলচা তো ঘর হয় না। সবার ঘরে কোরআন শরীফ মোলচা পড়ে, মোলচা ঘর পড়ে নাই। ওরে বোকা, মৌলভী সাহেব পৃথিবীর যেখানেই কোরআন পড়বে, ওর আমলনামায় লিখবে, ওর বাপের আমলনামায় লেখা হবে। শুধু ওর নয়, ওর বাপের আমলনামায় লেখা হবে। কথা বুঝে আসছে? কোরআন পড়নেওয়ালার পিতা মাতার জন্য দোয়া করুক আর না করুক, আল্লাহ কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে সওয়াব আগে লিখে দিয়েছে, কাটার কোনো কায়দা নেই। এই জন্য বলছে কোন আলিমান আও মুতাআল্লিমান, আলিম কিংবা তালিবে ইলম হও, না হলে আলেম তালিবে ইলমের আব্বা হও, তাহলেও বাঁচার একটা রাস্তা আছে। কথা বুঝে আসছে আব্বা? কথা বুঝে আসছে? গোটা জিন্দগি ওলামাদের ধার দিয়ে যাবে না, আর মরার পরে মৌলবি ডেকে এনে পার করে নেবে, ও চালাকি চলবে না, ও চালাকি চলবে না।
শ্বশুর সম্পত্তি জামাইকে দেবে না তো তিনটে গুন্ডা ভাড়া করে নিয়েছে শ্বশুরের পেটে ভোজালি ধরছে, বল শালা লিখবি কিনা বল, তো আজ মিলে ঘাড় ধরে লিখে লিখেছে। এটা পৃথিবীতে চলে, কারণ ভোজালির ভয়ে শ্বশুর লিখে দিতে বাধ্য, হ্যাঁ না বলে। কিন্তু আল্লাহ তো আর ভোজালির ভয় খায় না, খায় ভয় খায়, হ্যাঁ বলেন। তো পৃথিবীতে যত বড় গুন্ডা নিয়েছে আপনি ভোজালি দেখান, আল্লাহ বলে ওটা হবে না, কারণ আমি আমার নবীকে বলেছি, নবী ভুল করে হাত তুলিস না, আমি আল্লাহ কিন্তু এই জায়গাতে দোয়া কবুল করব না। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইয়াদু লিল মুশরিকিন, আমি নবীকে পারমিশন দিই নাই, ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও রক্তের সম্পর্কের মানুষ হয়, আমি পারমিশন দিই নাই। তো যেখানে নবীর দোয়া গ্রান্টেড না, নবীকে দোয়া করতে নিষেধ করেছে, ওখানে যদি আমাদের মতো বলছে বলেন আল্লাহ খবর মাফ করে দাও, জান্নাতে দরজা খুলে দাও, ফেরদাউসটা হুড় হুড় করে জান্নাত খুলে দাও, আল্লাহ ফেরদাউসটা খুলে দাও, ফেরেশতা বলছে মালটাকে তুলে দাও, ঠকবো ঠকবো, বুঝো? হ্যাঁ, নিচে পাথর হবে, উপরে পাথর হবে, আর মাঝখানে তোমাকে রাখা হবে, আর ঠকা হবে, তাকে বলে ঠকবো। বুঝে এসছে বাবাজি? এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দোয়া করার সময় বুঝে করবেন, আর কথা বলার সময় বুঝে বলবেন। আল্লাহ আমাদেরকে শুরু থেকে বলছে একটাই কথা বারবার, ভাই যা বলবো বুঝে বলবো, আর যেগুলো শুনবো এগুলো শুনে গিয়ে বোঝার চেষ্টা করবো, করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. মওলা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু পড়েছে, যা কিছু বলেছে, আমি গুনেহগার, যা কিছু পড়েছি বলেছি সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দাও। রব্বাল আলামিন, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ, এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम नबीन, सिद्दीकीन, सालिहीन, उलामाए दीन, मुफस्सिरीन, गौस, कुतुब, पीर, पैगंबर, वली, अब्दाल, उस्ताद, मशाइख, मोमिन, मोमिना, उम्महातुल मोमिनीन, आइम्माए मुजतहिदीन, शुहादाए बद्रीन, शुहादाए उहुद, शुहादाए करबला, मुहद्दिसीन किराम, मुफस्सिरीन ज़ाम, मुजद्दिदीन ज़मान, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, অসুস্থ যারা তাদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও।
আল্লাহ যারা দোয়ার জন্য বলে বালিকে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। খাস করে জলসায় যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, যুক্তি দিয়ে আয় আল্লাহ সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ সকলের পিতা মাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের হায়াত দারাজ করো, ছেলে মেয়েদের দিনদার মুত্তাকি পরেজগার করো, আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি শেফায়ে কুল্লিয়া আজিলা দায়মা দিয়ে দাও। আল্লাহ আমরা যারা বসে আছি আমাদের বাড়ির বালা মুসিবত দূর করো, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার মুত্তাকি পরেজগার করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের বারে কবুল করে নাও। আল্লাহ সারা জীবন হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ করার তৌফিক দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো। অন্তিম কালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহাদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। जब तुम्हें अफसी या अल्लाह लबते हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ভাই সকলে তাবাদুক নিয়ে যাবে।